কপত কপতি গোবিন্দের নাম নিয়ে যেই না ডাকলেন, অমনি আমার গোবিন্দ কি করেছে, কাল সর্প হয়ে সেই ব্যাধকে ছোবল মেরেছে, দংশন করেছে। আর সেই দংশনে ওই ব্যাধ যে তীর ধনুক নিশানা করে দাঁড়িয়েছিল, সেই তীর ধনুকটা লেগেছে ওই বাজ পাখিটার ওপর। যেই না বাজ পাখিটার উপর লেগেছে, অমনি বাজ পাখিটা মারা গেছে। আর এইদিকে সেই কাল সর্পের দংশনে আমাদের গোবিন্দ যে কাল সর্প হয়ে দংশন করেছিল, সেই ব্যাধও মারা গেছে। তাহলে মা কি হলো, ওই ব্যাধও মারা গেল আর ওই বাজ পাখিও মারা গেল। সেই রকমই মা আমাদের এই সাংসারিক জগতে আমাদের দিকে অনেকে নিশানা করে তাকিয়ে আছে যে আমাদের কখন ক্ষতি করবে। তাই সেই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে মা আগে থেকেই আমাদেরকে গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা, আর আমাদের যে দুটো পতি বললাম, কিন্তু রাধা রানীর দুটো পতি কেন? রাধা রানীর দুটো পতি হয়েছে কারণ একজন তপস্বী যার নাম অভিমন্যু ঘোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে খুশি করেছেন। ভগবান বিষ্ণু এসে সেই তপস্বীকে বলছে, বর কি বর চাও বলো। তখন সেই অভিমন্যু বলছে, না না, তুমি আমাকে বর দিতে পারবে না, কারণ আমি যে বর চাইবো তুমি দিতে পারবে না। প্রভু বলছে, না না, তুমি বলো কি চাও। বলছে, প্রভু তাহলে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও। তখন গোবিন্দ আমার বলছেন, কি আর প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি তো সব ভক্তের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ। যে আমাকে শুদ্ধ প্রেম দিয়ে ডাকে আমি তার কাছে ঋণী হয়ে যাই। তাই সেই গোবিন্দের কাছে কি চাইলো মা, বলছে, প্রভু তোমার ওই ঘরণীকে আমার ঘরণী করে দাও। প্রভু বলছেন, বেশ, তথাস্তু। ও মা, অভিমন্যু মনে মনে ভাবছিল যে ভগবান ভক্তের পরীক্ষা নেয়, আজকে আমি ভক্ত হয়ে ভগবানের পরীক্ষা নেব। কিন্তু মা ভগবান অভিমন্যুকে আশীর্বাদ করলো, বেশ তুমি সেই বরই পাবে। যেই না বর দিয়েছে, অভিমন্যু ছুটতে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে। বলছে, প্রভু প্রভু গো, তুমি এই প্রতিজ্ঞা ফিরিয়ে নাও, তুমি এই বর ফিরিয়ে নাও, কারণ আমি এই বর চাই না, আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তখন অভিমন্যু বলছে, প্রভু এর চেয়ে আমাকে মৃত্যু দাও। প্রভু বলছেন, বেশ, তথাস্তু, তোমার মৃত্যুও হবে, তবে তুমি যখন জন্ম নেবে আয়ান ঘোষ হয়ে, তখন তুমি আমার ঘরণীকে নিজের ঘরণী রূপে পাবে। তবে মনে রাখো, তুমি হবে না নারী না পুরুষ, তুমি ক্লীব লিঙ্গ হয়ে জন্ম নেবে, তুমি হবে নপুংসক। তুমি আমার ঘরণীকে সবসময় মায়ের আসনে দেখবে, মায়ের চোখে দেখবে। ও মা, তাই রাধা রানীকে আয়ান ঘোষ সবসময় মায়ের চোখেই দেখতো। আমার স্ত্রীকে মায়ের আসনে বসানো হয়, কিন্তু মাকে কখনো স্ত্রীর আসনে বসানো হয় না। তাই আয়ান ঘোষ মাতৃ সাধক ছিলেন, কালীর উপাসনা করতেন। তিনি সকল নারীর মধ্যে মাকে দেখতে পেতেন। তাই রাধা রানী আমার সেই আয়ান ঘোষের ঘরণী হয়ে এসেছিলেন। আর অন্তরের পতিকে, অন্তরের পতি হচ্ছে আমাদের গোবিন্দ। তাহলে সেই কপতি দুইজন
বলছে যে নারী একটা পতি সে হয় না সতী। ওমা আমাদের সতী পাঁচটা সতীর কথা উল্লেখ আছে, তারা অসতী। পাঁচটা অসতীর নাম জানেন আপনারা? অহল্যা, কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী। এরা কিন্তু সকলেই অসতী ছিলেন, কিন্তু গোবিন্দ ভজনা করে তারা সতী হয়েছে। সকাল বেলায় এই পাঁচ সতীর নাম করলে কিন্তু দিন ভালো যায়। তাই কপোতপতি বলা বলি করছে যে যার একটা পতি সে হয় না সতী, যার একটা পতি সে হয় না সতী, যার একটা পতি সে হয় না সতী, একটা পতি সে হয় না সতী, যার একটা পতি সে হয় না সতী। না ভজিলে জগৎপতি নারী তবু তো হয় না সতী, না ভজিলে জগৎপতি নারী তবু তো হয় না সতী। আর এদিকে কুমুদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদনতে জল মধুকর, কুমুদিনী বদন বয়ে মধুকর, কমলে নিয়নে আসি মিলল সতর, আর কমল নিগুণে আসি মিলল সতর। ওমা কুমুদিনী মানে কি? আগের বারে কিন্তু বলে গিয়েছিলাম, কুমুদিনী মানে হচ্ছে শাপলা। আবার অনেক জায়গায় কি বলে? শালুক ফুল। সেই শালুক ফুলের কি বৈশিষ্ট্য? শালুক ফুল রাত্রি বেলায় পুষ্পিত হয় আর দিনের বেলায় মুদিত হয়। আর ওই কমল মানে পদ্ম, আর সেই পদ্ম ফুলের কি বৈশিষ্ট্য? পদ্ম ফুল দিনের বেলায় পুষ্পিত হয়, রাত্রি বেলায় মুদিত হয়। তাই ভ্রমর কি করছে? কুমুদিনীকে একটা চুম্বন করে পদ্ম ফুলের কাছে গেছে। আর এদিকে শাড়ি কহে রাই জাগো চলো নিজ ঘরে, শাড়ি কহে রায় জাগো চলো নিজ ঘরে, শাড়ি কহে রায় জাগো চলো নিজ ঘরে, জাগিয়া বোঝেরো লোক বুকাপে ডরে, জাগিলা ব্রজের লোক বুক কাঁপে ডরে, রায় শেখর কহে হাসিয়া হাসিয়া, রায় সে ঘর কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পাড়া রইয়াছ সুতিয়া, ওর হয়ে সাধুর পাড়া রইয়াছ সুতিয়া। ওমা সাধু কেন বলছে? আমাদের গোবিন্দ হচ্ছে চোরের শিরোমণি, আবার চতুরেরও শিরোমণি, কিন্তু মা আজ হয়েছে সাধু। কেন? ওই যে রায় সাধুর সঙ্গ পেয়েছে, তাই রায় সাধুর সঙ্গ পেয়ে আজ সাধু হয়েছে। আর সুকুসারি দুহু জনে উঠিয়া বিহানে, উঠিয়া বিঘনে, আরে ছাড়ি চুখ দুজনে উঠিয়া বিঘনে। সুখ সারি কি করছে? রাধারানীকে জাগাবার জন্য তারা পরামর্শ করছে। তারা পরামর্শ করছে, বলছে ও সুখ তুমি জাগিয়ে দাও। তখন সুখ বলছে না না আমি জাগাতে পারবো না। সারি সুখ জরে সারি সুখ দুজনে
আরে কিবা বুঝিয়াবে ঘরে বিহনে কিবা সারি সুখ সুখী বলে সুখ বলে সারি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে তুমি জাগা লালা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে সারি তুমি জাগা সুখী বলে সুখী বলে সারি তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে সারি তুমি জাগা সুখী বলে সুখী বলে সারি তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে ধনী তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখ বলে বলে সারি তুমি জাগা সারি বলে সারি বলে তুমি জাগা সুখী বলে সুখী বলে সারি তুমি জাগা সারি বলে সারি বলে সুখী বলে সুখী বলে তুমি জাগা আরে কিবা সারি সুখ দুজনে তাই সারি সুখকে বলছে ও সুখ, তুমি তো ভালো গান গাইতে জানো, তা ওই মেঘ মোল্লার রাগে অরুণ দেবকে ঢাকিয়ে দাও। তাই সারি কহে ও গো সুখ গগনে উড়ে ডাকো, সারি কহে ও গো সুখ গগনে উড়ে ডাকো, সারি কহে ও গো সুখ
চারির বচনে তাকে উচ্চ স্বরে চারির বচনে করে উচ্চ স্বরে পবন পবন বহে কুঞ্জের বাহিরে দিবা পবন পবন বহি কুঞ্জের ওমা পবনদেব মনে মনে ভাবছে যে আমার কারণে যদি রাধা গোবিন্দের যুগল রূপ ভেঙে যায় তাহলে আমি তো অপরাধী হয়ে যাব। তাই পবনদেব কি করছে মা, কুঞ্জের বাহিরে প্রবল বেগে বইছে, কিন্তু কুঞ্জের ভেতরে মা মৃদু মৃদু ভাবে বইছে। সেবা অপরাণীতে নারে সেবা অপরাণীতে নারে তাই তো ঝড় থামিল কুঞ্জের বাহিরে সেবা অপরাণীতে নারে আর এইদিকে সুখ বলছে ও সুখ, শাড়ি বলছে ও সুখ, তুমি চুপ করে রয়েছো কেন? তুমি ডাকো বিলাস কুঞ্জে ডালে বসে করে চারু ধ্বনি ডালে বসেছ করে জানো ধনী বিলাস কুঞ্জে ডালে বসে করে চারু ধ্বনি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী জাগিয়া বসিল আমার জেগে বসিল জাগিয়া বসিল আজ জেগে বসিল জেগে বসিল ধনী জেগে বসিল ধনী জেগে জেগে বসিল আজ জেগে বসিল শুনুনে ধনী জেগে বসিল জাগিয়া বসিল আমার হে রাধা ওমা রাধারানী আমার জেগে বসেছে, আর জেগে বসে দেখছে যে কত বেলা হয়ে গেছে। আর এদিকে পদকর্তা লেখনী হাতে নিয়ে কি বলছে, গোকুলানন্দন বলে বড় দুঃখ দিলি গোকুলানন্দন বলে বড় দুঃখ দিলি তমালে কনক লতা কেন ছাড়াইলি এবারে তামালে কোন কলতা কেন হাই রে সুখী করিলি বলি হাই রে ছোটি করিলি হাই রে সুখী করিলি বলে হাই রে ছোটি করিলি সুখী হয়ে দুঃখ দিলি হাই রে সুখী করিলি সুখ হয়ে দুঃখ দিলি বলি হাই রে ছোটি করিলি কেন যুগল ভাঙাইলি বলি কেন যুগল ছাড়াইলি কেন যুগল ভাঙাইলি ওমা পদকর্তা বলছেন হ্যাঁ রে সুখ, তোর নাম কিন্তু
আমাদেরকে সুখ না দিয়ে বড় দুঃখ দিলি কেন মা? ওই যে রাধারানীকে জাগিয়ে দিয়েছে, তাই রাধারানী আমার জেগে এবার কি করছে? গোবিন্দের পদসেবা করছে। গোবিন্দের পদসেবা করতে করতে বলছে যে হে গোবিন্দ, তুমি ওঠো, আমাকে যে বাড়ি ফিরতে হবে। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী কি মাই উঠিয়াছে বিনোদিনী, উঠিয়াছে বিনোদিনী ঘেরিছে তো রজনী। চমকিয়া চারি পানে চাই, ইহা মরিলে চমকিয়া চারুপানে চাইনি। প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানে, দেখিয়া ধনী মনেতে সংকোচমানি। পদ চাপি বধূরে জাগায় গো, ইহা মরিলে পদ চাপি বধূরে জাগাইনি। পদ চাপি বধূরে জাগায় গো, পদ চাপি বধূরে জাগাইনি। ঘুমায়ে থেকো না পদ চাপি বধূ, ঘুমায়ে থেকো না প্রাণনাথ আমার, ঘুমায়ে থেকো না প্রাণনাথ আমার, ঘুমায়ে থেকো না পদ চাপি বধূরে জাগায় গো। ইহা মরিলে পদ চাপি বধূরে জাগাইনি। ওমা রাধারানী আমার গোবিন্দের পদসেবা করতে করতে গোবিন্দকে বলছে হে গোবিন্দ, তুমি ওঠো, তুমি যদি না ওঠো তাহলে যে আমি তোমাকে প্রণাম না জানিয়ে কেমন করে যাব, তোমাকে বিদায় না জানিয়ে কেমন করে যাব। তুমি তো জানো যে আমার শ্বশুর বাড়ির অবস্থা কেমন, তাই না মা? শ্বশুর বাড়িতে তো রাধারানীকে কৃষ্ণ নাম করতে দেয় না, তাই রাধারানী আমার বলছে যে বধূ এবার উঠে পড়ো। তাই রাধারানী আমার এইভাবে কাঁদতে কাঁদতে বলছে বধূ, তোমার জন্য যদি আমার কলঙ্ক হয় আমি কিন্তু সেই কলঙ্ক আমি মাথায় পেতে নেব, কিন্তু বধূ আমার বাপ কুলের আর শ্বশুর কুলের তো কোনো দোষ নেই। কি গো মা, মেয়ে যদি বদমাস হয় তাহলে তার বাবার বা তার শ্বশুর বাড়ির লোকেদের কি কোনো দোষ থাকতে পারে? সেই মেয়ের দোষ, তাই না? রাধারানী আমার বিশ্বভানুর কন্যা, রাজার মেয়ে, তার কি কোনো কিছু অভাব আছে? রাধারানী আমার একদিন হীরের পুতুল খেলতে খেলতে সেই পুতুলটা মা হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে বাবার কাছে বলছে, বাবা, ও বাবা, আমি না হীরের পুতুলটা হারিয়ে ফেলেছি। তখন বাবা কি বলছে জানেন? বলছে, মা গো, তুমি হীরের পুতুল হারিয়েছো তো কি হয়েছে, তুমি তো হারাওনি, দেখছেন? আর আমাদের কি করে, যদি বাড়ির মেয়ে খেলতে গিয়ে একটা কাঠের পুতুল বা প্লাস্টিকের পুতুল যদি হারিয়ে ফেলেছে তাহলে মারা কি করে, মা আচ্ছা করে কানটাকে কষকষিয়ে মুড়িয়ে দেয়, লাল করে দেয়, আর কি বলে, আর যাবি ওখানে খেলতে, আর যাবি কেন, বাড়িতে খেলা হয় না, পুতুলটা হারিয়ে দিয়ে চলে এলি। তাহলে সেই রাজার মেয়ে, সেই আদরের মেয়ে রাধারানী আমার, তার বাপের জন্য যদি কেউ কিছু বলে তাহলে সে কি শুনবে মা? শুনবে না। তাই আমার বলছে, আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল,
দুহে এই মনে করিবাই কাছে ফুলে কালি রয়, এই মনে করিবাই কাছে ফুলে কালি রয়। লোকে বলে কলঙ্কিনী রায়। আরে লোকে বলে কলঙ্কিনী রায়। সবই জানো দয়াময়, সব জানো দয়াময়, সবই জানো দয়াময়, সব জানো দয়াময়। কাঁদতে কাঁদতে তিনি যাই, সবই জানো দয়াময়। ওই কাঁদতে কাঁদতে জন্মে যায় সবে জানো দয়াময়। কাঁদতে কাঁদতে তিনি যাই, সবই জানো দয়াময়। আবার কাঁদতে কাঁদতে জন্মে যায় সবে জানো দয়াময়। আমার রাধারানী আমার কাঁদতে কাঁদতে গোবিন্দের পদসেবা করছে। আর পদসেবা করতে করতে যেই না রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে পড়েছে, মা গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ আর থাকতে পারে না। ও মা, গোবিন্দ আমার দুটো জিনিস সহ্য করতে পারে না, এক অহংকার আর এক হচ্ছে ভক্তের চোখের জল। যেই না রাধারানী আমার কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলছে যে হয় গোবিন্দ তুমি ওঠো, তোমাকে না বিদায় দিয়ে আমি কেমন করে যাব? চোখের জল গোবিন্দের চরণে যেই না পড়েছে, মা গোবিন্দ আমার উঠে পড়েছে। উঠিল না গরু বড় নেদের আলিসে, ইয়া বড় না করো আমার নিদের আলিসে। দুটি আগে ঢুলু ঢুলু হেলানো বালিসে, দুটি আখুই ধুলো আজও ঘুমে ঝালে না। দুটি আখি ধুলো এমের ঘুমে ঝালে না। দুটি আখি ঘুমে ঝালে না। দুটি আখি এমের ঘুমে ঝালে। দুটি আখি ধুলো ঝমঝম আরে দুটি আখি ধুলো ধুলো হেলনো বালি আহা নাগরের এখনো ঘুম ছাড়ে নাই, নাগরের এখনো ঘুম ছাড়ে নাই, নাগরের এখনো ঘুম ছাড়ে নাই। নাগরের এখনো ঘুম ছাড়ে নাই। আমার ঢুলে ঢুলে করে সদাই, নাগরের এখনো ঘুম ছাড়ে নাই। ঢুলে 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 সদাই, নাগরের এখনো ঘুম ছাড়ে নাই। মা, ঘুমাচ্ছিস নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, কাল রাত জেগেছিস, ঘুমাচ্ছিস মনে হচ্ছে। চোখগুলো ভালো করে তাকা। তাই গোবিন্দ আমার ঢুলে ঢুলে তাকাচ্ছে। শ্যামনগরের এখনো ঘুম ছাড়ে নাই। আর এদিকে রাধারানী আমার কি করেছে, স্বর্ণ ভিঙ্গারে সুবাসিত জল নিয়ে গোবিন্দের বদনে দিচ্ছে। সুবাসিত জল আনি বদন পাখালে, সুবাসিত জনয়ানি বদন বাখানে। আরে সুবাসিত জনয়ানি বদন বাখানে। বদন পাখালে, সুবাসিত জনয়ানি বদন বাখানে। বদন মোছায় ধনী নেত্র চলে, বদন মুছায়ে ধনী নেত্রের অঞ্চলে। আর বদন মোছায় ধনী নেত্রের অঞ্চলে। তাই রাধারানী আমার তার নিজের আঁচল দিয়ে গোবিন্দের বদনটা মা মুছে দিচ্ছে। গোবিন্দের বদন মুছে দিচ্ছে। আর এইদিকে সখীরা, রাধারানী আমার সখীকে বলছেন, এই সখী শোন শোন, ও মা তা আমাদের এই গোবিন্দের বদনটা মুছে দিয়েছে রাধারানী। ও মা, আমাদের গোবিন্দকে মানিয়েছে? হ্যাঁ, এই যে গোবিন্দকে মানিয়েছে, খুব মানিয়েছে। কি করে মানাবে? হাতে বাঁশি কই? হ্যাঁ,
এই তো বাসি আছে, সে তুমি চিন্তা করো না। বাসিটা দে আমার বধূকে। তাই সখীরা বলছে আমার বধূকে বাসিটা দে ফিরিয়ে। কাল রাত্রি বেলায় মা হেরেছিল, আর সখীরা কি করেছিল, হাতটা মুচড়ে ভেঙে একদম বাসিটা নিয়ে নিয়েছিল। তাই বলছে আর দেরি করিস না, বধূকে আমার বাসিটা দে। তাই কি বলছে, হাসি হাসি একই সখী বাসি করে দিল। হাসি হাসি এক যোগী বাসি করে দিল। হাসি এক সখী বাসি করে দিল। হাসি হাসি এক যোগী বাসি করে দিল। হাসি এক সখী নাগর হরষিত হইল। আর বাসি পেয়ে নাগর হরষিত হইল। বাসি পেয়ে শ্যাম নাগর হরষিত হইল। আর বাসি পেয়ে শ্যামে নাগর হরষিত হইল। ওমা গোবিন্দকে মাথার ওই চূড়া আর এই হাতের বাসি না থাকলে কিন্তু মানায় না। তাই মা বাসি পেয়ে গিয়েছে। এবার সখীরা বলছেন বধূ, ও বধূ, বলছি আমরা কি করে বাড়ি যাব, দেখো দেখো কি হইল বধূ, দেখো কি হইল। দেখো কি হইল বধূ, দেখো কি হইল। দেখো কি হইল। দেখো কি হইল বধূ, দেখো কি হইল। দেখো কি হইল বধূ, দেখো কি হইল। কেমন করে ঘরে যাব নিশি প্রভাত হইল। আর কেমন করে ভরে যাব নীতি প্রভাত হইল। কেমন করে ঘরে যাব নিশি প্রভাত হইল। কেমন করে ভরে যাব নিশি প্রভাত হইল। দাও হে বধূ বলে দাও, দাও হে বধূ বলে দাও। দাও হে বধূ বলে দাও, দাও হে বধূ ভরে যাও। দাও হে বধূ বলে দাও। দাও হে বধূ বলে দাও। কেমন করে ঘরে যাব, দাও হে বধূ বলে দাও। কেমন করে ঘরে যাব তাহলে বধূ বলে দাও। এবার রাধারানী সখীরা বলছে কেমন করে ঘরে যাব, দেখো প্রভাত হয়ে গেছে। এবার সখীরা বলছে বধূ দেখো দেখো, কাল রাধারানী রাস নৃত্যে তার বেশভূষার কি অবস্থা করেছে, তুমি একটু সাজিয়ে দাও। তখন গোবিন্দ কি করবে মা, রাধারানীকে সাজাবে। হরিণী জোয়া চড়ে রাই মুখ মুছই। নিজ আচরে রাই মুখ মুছই। নিজ আচরে রাই মুখ মুছই। জননী না সাজাইল সাজাই সাজাইতে লাগিল। হরিণী জোয়া চড়ে রাই মুখ মুছই। কুমকুম চন্দন মাঝে, কুমকুম চন্দন মাঝে। অলকা তিলকা দিল বেশ বনাই। অলকা তিলকা দিল সিদ্ধি হলো বনাইল। অলকা তিলকা দিল সিদ্ধি বানাও। শিবুরে কুমকুম সাজে। এবার গোবিন্দ আমার কিভাবে সাজাচ্ছে, রাধারানী মাঝ বরাবর একটা স্মৃতি করেছে, আর এই কপাল পর্যন্ত সিঁদুর রেখে দিয়েছে। আর তার এই পাশে কত রকম অলকা, মানে নানা রকম কলকা আঁকে না, সেই কলকা এঁকেছে। আর এই পুতুনের কাছে মা একটা তিল। দেখবেন মা, আমাদের অনেক মেয়েরা যদি দেখতে একটু সুন্দর হয় আর যদি একটু পরিষ্কার হয়, তাহলে কি করে অনেক অনেক ক্ষেত্রে অনেক মেয়ে করে থাকে। দেখবেন এইখানে কিংবা
মা এইখানে একটা ছোট্ট কালো রঙের তিল বানাবে। তাদের নিজস্ব তিল নেই, কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য অনেকে বানায়। তাই মা গোবিন্দ আমার রাধা রানীর এই টুটুনির কাছে একটা সুন্দরভাবে তিল এঁকে দিয়েছে। এইবার তিল এঁকে দেওয়ার পরে আর কি বসাচ্ছে, কতহু যতন করি গুরু পর লেখ হই, করি বড় লেখ হই, কতহু যতন করি গুরু পর লেখ হই, যতন করি নিগমদ চিত্র কপাটি, আহা নিগমদ চিত্র কপাটি, চরণ কমল তলে যাব রচয়িতে, কমল চলে যাব কলে খয়ে, চরণ কমল তলে যাব রচয়িতে। এবার চরণ কমল চলে যাব কলে খয়ে। ওমা চরণে আলতা পরিয়ে দিচ্ছে, আর সেই আলতার পাশে লিখছে কি মা, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। এইবার গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে আর কান্নাকাটি করছে। ঝড়ো ঝড়ো লৌড়ো ঝড়ো কি বয় অবিরত, ঝড় ঝড় কি বয় বিরত, ঝড়ো ঝড়ো লৌড়ো ঝড়ো কি বয় অবিরত, ঝড় বয় কি বয় বিরত, যতন নহে আপনার, নিজ তনু নহে আপনার, নিজ তনু নহে আপনার, নিজ তনু নহে আপনার। বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে চরণে লুটায়ে পড়ো কেন, কি হয়েছে, চরণে লুটায়ে পড়ো কি হয়েছে। গোবিন্দ বলবে কি, গোবিন্দের আর বাক সরে না, গোবিন্দ আর বলতে পারছে না। আর এদিকে রাধারানী আমার গোবিন্দকে প্রণাম জানিয়ে শ্বশুরলয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর এইদিকে যেই না রাধারানী আমার চলে গেল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, এইদিকে গোবিন্দ আমার কান্নাকাটি করছে, ধুলার মধ্যে লুটিয়ে লুটিয়ে কাঁদছে, হারাই হারাই বলে কাঁদছে। আর এইদিকে সেই সময় সুবল শাখা যাচ্ছে। সুবল শাখা গোবিন্দকে দেখে বলছে, আরে কানাই তোর কি হয়েছে, হেতা কেন একাকী, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, এটা কেন একাকী, কেউ কিছু বলেছে নাকি। সুবল বলছে, হ্যাঁ রে ভাই তোর কি হয়েছে। তখন বলছে মা, আরে সুবল ভাই তুই এসেছিস, এই দেখ যখন থেকে রাধারানী আমাকে ছেড়ে চলে গেছে তখন থেকে আমার মনে শান্তি নাই। ভাই ভাই রে তুই আমাকে সুবলে রাধারানীর খবর এনে দিবি। তখন সুবল বলছে, কানাই আমি কেমন করে যাব, এই দিন দুপুরে আমি কেমন করে যাব, তাছাড়া রাধারানী এখন পর স্ত্রী, তার চেয়ে বড় তুই তোর যোগমায়াকে ডাক দে। তাই যোগমায়াকে ডাকছে মা, কোথায় আছো মা যোগমায়া, একবার আসি দেখা দাও, রাধা মিলনের উপায় করে দাও। এবার মা যোগমায়া এসে বলছেন, গোবিন্দ প্রভু তুমি আমায় ডেকেছো, বলছে হ্যাঁ মা আমি তোমায় ডেকেছি। এবার যোগমায়া এসেছে রাধা মিলনের পথ খুঁজে দেওয়ার জন্য। মায়েদের বসে বসে বোর লাগেনি তো, চলো। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाऊं,
राधे गाओ मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ राधे राधे गाओ मैं श्याम
বিহারি কি? যারা বসে বসে গল্প করছে তাদের কি? তাদেরও জয়। হ্যাঁ, যারা বসে বসে গল্প করছেন তাদেরও জয়। তাহলে কেমন কীর্তন শুনছেন দেখুন। দেহটা এখানে পড়ে আছে, মনটা নেই কিন্তু। এইবার মা যোগমায়া সুবলকে রাধারানীর উপায় মানে পথ খুঁজে দেওয়ার জন্য উপায় বলে দেবে। আনিয়া বাজি করে সাজি সুবল দিল, মনের আনন্দে সুবল সাজাতে লাগিল। আনিয়া বাজি করে